এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলার আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যেই হঠাৎ করে বৃষ্টি বাড়ার আশঙ্কা। আগামীকাল থেকেই দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে নতুন করে আবারও ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা, যার প্রভাবে আগামীকাল থেকেই নতুন করে বৃষ্টি বাড়বে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মেঘালয়, আসামে নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 23শে জুলাই বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, যার প্রভাবে আজ থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আগামীকাল থেকে আরও দফায় দফায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তো আসুন জানিয়ে দেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি জানিয়ে দেব যে আগামীকাল থেকে কোথায় কেমন বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলির জন্য রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, কতদিন চলবে এই বৃষ্টি, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হচ্ছে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়া। তো সকাল থেকে আজকেও দেখা যাচ্ছে আকাশ কার্যত মেঘলা রয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ সকাল থেকেই আকাশের মুখ ভার রয়েছে। দফায় দফায় আজকেও বৃষ্টি চলবে। গতকাল যেমন বৃষ্টি হয়েছে, আজকেও বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে, তবে আজকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আগামীকাল থেকে আরও বৃষ্টি বাড়বে। তো আসুন দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে। আজকে মূলত বৃষ্টি হতে পারে, সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে মূলত বারুইপুর, কেতালা, বিষ্ণুপুর, জয়নগর, ডায়মন্ড হারবার, কুলপি, হিঙ্গলগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বনগাঁ, কোলাঘাট, পাঁশকুড়া, আমতা, ঘাটাল, খানাকুল, এদিকে রয়েছে কেশবপুর, চন্দ্রকোনা, এই অঞ্চলগুলিতে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু বেলা হতেই বৃষ্টি লক্ষ্য করা যাবে। পরবর্তীতে যত বেলা বাড়বে বৃষ্টি শুরু হতে পারে। এদিকে চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, এদিকে রয়েছে কৃষ্ণনগর, ছাপড়া, বগুলা, এই অঞ্চলগুলিতে মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টি আজকে চলবে। তার পাশাপাশি বৃষ্টি দেখা যাচ্ছে যে কিছুটা রয়েছে হুগলির আরামবাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিকেলের পর থেকে হতে পারে। এদিকে চন্দ্রকোনা, তার সঙ্গে রয়েছে এদিকে কতুলপুর, পাশাপাশি বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে বিকেলের পর থেকে হতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টি আজকে রয়েছে বীরভূমের বোলপুর, বর্ধমানের গুসকরা, কাটোয়া, বীরভূমের সিউড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গাতে খুবই হালকা পরিমাণে বৃষ্টি। ডোমকল, করিমপুরে হালকা বৃষ্টি। আর নদিয়ার কিছু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে মূলত বিকেল থেকে সন্ধ্যার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল যেমন বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, আজকেও এই সমস্ত এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি, মালদা, দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। তার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী, তার সঙ্গে খুলনা, বরিশালেতে মাঝারি বৃষ্টি। খুলনা এবং বরিশাল বিভাগে হালকা মাঝারি, বাকি বিভাগগুলিতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে।
আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামীকাল থেকে সকাল থেকে দেখুন উপকূলীয় অঞ্চলগুলিতে ঘূর্ণাবর্তটির প্রভাবে একেবারে সমুদ্র তীরবর্তী যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24 পরগনা এবং মেদিনীপুরের উপকূলীয় অঞ্চলগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ চলবে এবং সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামীকাল মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়বে, তার মধ্যে 24 পরগনার উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি, বাকি বিভিন্ন এলাকা যেমন নদিয়ার বিভিন্ন এলাকা, ছাপড়া, মোড়াগাছা, নদিয়ার কৃষ্ণনগর, বর্ধমানের ছাপড়া, মোড়াগাছা এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি, নদিয়াতে হালকা মাঝারি, শান্তিপুরে হালকা মাঝারি, মেমারিতে হালকা মাঝারি, পান্ডুয়াতে হালকা মাঝারি, এদিকে ব্যারাকপুর, পানিরহাটি, মাসাত, সিঙ্গুর, হাবড়া, নগরুকড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, বনগাঁতে হালকা মাঝারি বৃষ্টি, কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল শুক্রবার চলবে। পাশাপাশি বীরভূমের সিউড়ি, বোলপুরে হালকা মাঝারি, পাশাপাশি বাঁকুড়াতে হালকা মাঝারি, কোলাঘাটে হালকা মাঝারি। বাকি অঞ্চলগুলিতে আগামীকাল হালকা বৃষ্টি, বাকি যেগুলো নাম বলছি না সেগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আগামীকাল ভারী বৃষ্টি শুধুমাত্র উপকূলীয় অঞ্চলগুলি ছাড়া কোথাও নেই। উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টির পরিমাণ কমে যাবে, শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহারে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি, 2-1 পশলা, বাকি দিনভর আকাশ অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় বঙ্গের উপর অবস্থান করছে, একেবারে উত্তর ভারত থেকে শুরু করে গাঙ্গেয় বঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা, যার প্রভাবে গাঙ্গেয় বঙ্গের জেলা বিহার, ঝাড়খণ্ডে আগামী 4-5 দিন এখনও বৃষ্টি চলবে। এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা বেশ কয়েকদিন চলবে, এখনই পুরোপুরি আকাশ পরিষ্কার হচ্ছে না। অনেকে জানতে চাইছেন যে কবে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হচ্ছে, তো জানিয়ে রাখি এখনও 4-5 দিন এইভাবেই আকাশের মুখ ভার থাকবে এবং দফায় দফায় বৃষ্টি চলবে। তবে টানা বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা কম, যে কদিনই বৃষ্টি রয়েছে হালকা বিক্ষিপ্ত, কোথাও একটু মাঝারি, এবং আকাশ মেঘলা থাকবে আগামী 4-5 দিন, এমনই সম্ভাবনা রয়েছে। যদি আমরা 25 তারিখের আপডেটটা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 25 তারিখেও বৃষ্টি হবে, তবে ওই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি 25 তারিখেও নেই দর্শক বন্ধুরা, তবে 25 তারিখে বৃষ্টি কয়েকটি এলাকায় বাড়তে পারে নতুন করে। 25 তারিখে ভারী বৃষ্টি হবে উপকূলীয় অঞ্চলগুলিতে, 24 পরগনা, 2 মেদিনীপুরের নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কাকদ্বীপ, তারপর সমুদ্র লাগোয়া যে সমস্ত বদ্বীপ অঞ্চল রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী শনিবারে রয়েছে। পাশাপাশি মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি আগামী শনিবার সকাল থেকে বা ভোর থেকে লক্ষ্য করা যাবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগে ভারী বৃষ্টি আগামী শনিবার সকাল থেকে শুরু হয়ে যাবে। বাঁকুড়া, পুরুলিয়াতে এবং ঝাড়গ্রামে হালকা মাঝারি বৃষ্টি শনিবার সকাল থেকে শুরু হয়ে যাবে এবং একটু বেলা হতেই কিছুটা বৃষ্টির পরিমাণ কমবে এবং শনিবার দিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ মূলত কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ ও আগামীকালের তুলনায় শনিবার আকাশ পরিষ্কার এবং আবহাওয়াতে উন্নতি চোখে পড়তে পারে। তবে শনিবার আবারও বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আবারও বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। অর্থাৎ সকালের দিকে কিছুটা আবহাওয়া পরিষ্কার থাকবে উপর দিকে জেলাগুলিতে এবং বিকেলের দিকে আবার নতুন করে বৃষ্টি বাড়তে পারে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া এই জেলাগুলিতে আগামী শনিবার দিন দুপুরের পর থেকে বৃষ্টি আবারও বাড়তে পারে। রবিবার দিন 26 তারিখে দেখা যাচ্ছে যে সারাদিন আকাশ মেঘলা এবং ঝিরঝিরি বৃষ্টি। শনিবার দিন নতুন করে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা। রবিবার দিন সকাল থেকে আবারও গাঙ্গেয় বঙ্গের সব জেলা, উত্তরবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে রবিবার দিন কিছুটা, তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে রবিবার দিন আকাশ মেঘলা এবং
ঝিরঝির বৃষ্টি চলবে বলে মনে হচ্ছে। ঘূর্ণাবর্তটি তখন ভিতর দিকে ঢুকে পড়বে, অর্থাৎ বাংলার ভিতরে ঢুকে আসবে, যার ফলে তার প্রভাবে বৃষ্টি দিনভর চলবে। আর সোমবারও দেখা যাচ্ছে যে উপকূলীয় অঞ্চলগুলিতে বৃষ্টি হবে। সোমবার দিনেও কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামে দুর্যোগ শুরু হয়ে যাবে আগামী সোমবার সকাল থেকেই। এবং সোমবার দিনভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। মঙ্গলবারেও ঘূর্ণাবর্তটি আরও একটু শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে, যার ফলে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী মঙ্গলবার দিনেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া, দমকা ঝড়ো হাওয়া বইবে, ভারী বৃষ্টি শুরু হবে। এবং 29 তারিখ অর্থাৎ বুধবার, আগামী বুধবার থেকে আবহাওয়াতে কিছুটা উন্নতি হবে, বাংলার আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে। তো সব মিলে দেখা যাচ্ছে আগামী 4-5 দিন এখনও বৃষ্টি চলবে, বাংলার বিভিন্ন এলাকায় দফা দফায় বৃষ্টি হবে এবং আকাশ মেঘলা থাকবে। মাঝে মধ্যে সামান্য আকাশ পরিষ্কার হলেও আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তো